উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ আর এই শহরকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা আবর্জনার সমস্যা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এবার এমনই এক চিত্র সামনে এলো রায়গঞ্জ শহরের 1 নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি মোড় সংলগ্ন পিডব্লিউডি অফিসের পাশে, যেখানে বড়সড় আবর্জনা স্তূপ নজরে পড়েছে। উল্লেখ্য, শিলিগুড়ি মোড় রায়গঞ্জ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। এই পথ দিয়ে প্রতিদিন মালদা, দক্ষিণ দিনাজপুর, ডালখোলা, শিলিগুড়ি সহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। শহরের প্রবেশদ্বার স্বরূপ এই এলাকায় এমন নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পথ চলতি মানুষ থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল সরকারের আমলে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি কার্যত উপেক্ষিত ছিল। নিয়মিত আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা না থাকায় বহু জায়গায় একই সমস্যা তৈরি হয়েছে। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর সাধারণ মানুষ আস্থা রাখবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিন এই বিষয়ে স্থানীয় এক দোকানদার কি জানাচ্ছেন শুনুন। আমার সাইকেল মেকারের দোকান। এই যে আপনার দোকানের পাশে একদম নোংরা জঞ্জালে ভর্তি, বিষয়টা কেমন চোখে দেখছে? এটা তো দেখতে খারাপই লাগে, কারণ সব সময় লোকজন এখানে যাতায়াত করে। তারপরে সে হাওয়া বাতাসে, আকাশ যদি খারাপ করে হাওয়া বাতাসে এদিক সেদিক সবার দোকানে উড়ে উড়ে আসে নোংরা গুলা। পরিষ্কার থাকলে ভালো হয়। অনেকে অভিযোগ করছে এলাকার বাসিন্দারা যে দীর্ঘদিন থেকে এইভাবে পড়ে থাকে, গন্ধ ছড়ায়, ভীষণ সমস্যা হয়। হ্যাঁ, গন্ধ তো হয়ই। এই যে বৃষ্টি হলে এখন গন্ধ ছড়াবে। এখন আবার আশেপাশে পরে আসে মাঝে মধ্যে, কিন্তু পৌরসভা কর্মীগুলা বলে যে আমরা ঠিক মতো বেতন পাই না, এই পাই না, এই জন্য আমরা অত কাজে গুরুত্ব দিচ্ছি না। তো সরকারের তো পালাবদল হয়েছে, তো এবার কি মনে হয় ঠিকঠাক ভাবে কাজ হবে? হ্যাঁ, এবার তো প্রায় পরিষ্কার হবে, টাউনও প্রায় ঠিকঠাক থাকবে এবার, যেহেতু নতুন সরকার আসলো আমাদের রাজ্যে। পাশাপাশি এলাকার হোটেল কর্তৃপক্ষরা কি জানাচ্ছেন শোনাবো। এই তো আপনার হোটেলের পাশে একদম নোংরা আছে, গন্ধ বাইর হয়, লোকজন আসলে ঘুরে চলে যায়, খাইতে পারে। এটা আমরা পরিষ্কার শুনতে চাই। অনেক অসুবিধা আছে, গন্ধ হয়, কাস্টমার ঢুকে বাইর হয়ে যায়, খাইতে পারে না। না, ওটা অনেকদিন ধরে পরিষ্কার হয় না। গাড়ি আসলে পুরোদিন নিয়ে যায়, এত ওরকমই পড়ে থাকে। এবার তো সরকারের পালাবদল হয়েছে, তো এবার কি ভাবছেন যে এই জঙ্গলগুলো পরিষ্কার হয়ে যায়? কাস্টমার আমার দোকানে আসুক, কিন্তু নোংরার জন্য আসতে পারে না। করতো মোটামুটি। কোনো 10 বছর থেকে এখানে কোনো কাজ হয় নাই, কিছু হয় নাই। এই 1 নম্বর ওয়ার্ডে কোনো কাজই হয় নাই। আজ পর্যন্ত আমরা হচ্ছে এই ওয়ার্ডে কোনো কাজ পাই নাই, কোনো কিছু পাই নাই। এখন পর্যন্ত আমরা কিছু পাই নাই। কেননা এই যে হাইড্রেনটা আছে, হাইড্রেনের পাশে যে একটা নোংরা আছে, আমাদের দোকান আছে, বাড়ি আছে, যত নোংরা সেখানে যে জমে, সেই নোংরাগুলোই পরিষ্কার হয় না। 3 মাসে 4 মাসে একদিন আসলো, আসে খালি গাড়িগুনি দাঁড়াইলো, সেই গাড়িগুনি একটু দেখাই দিয়ে চলে গেল। তারপরে আর কোনো নোংরা এখান থেকে ছাপাই হয় না। এরপরে আমাদের এখানে থাকাটা খুব প্রবলেম হয়ে যেত। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে আমাদের খুব প্রবলেম হতো। পাশে ছোট বাচ্চা আছে, আমরা অনেক সময় আইনি বাচ্চাদের দাঁড় করাই খেলাই, সেই গন্ধের জন্য আমরা বাচ্চাগুলোও আইনি এখানে রাখতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, সে এসেছে, ভালো এসেছে, সে ভালো যাতে কাজ করে, সে আরো 5 বছর কেন আরো 10 বছর থাকুক, তাতেও আমাদের কোনো আপত্তি নাই। সে যেন ভালো কাজ করে, আমরা এটুকুই চাবো। আমরা চাচ্ছি যে দেশের উন্নতি হোক, ছেলে মেয়ের চাকরি হোক, চাকরি হলে খুব ভালো হবে। আমরা এইটুকুই চাবো। যারা যে মেয়ে এখন যারা পড়াশোনা করতেছে, বর্তমানে আমাদের জীবন তো শেষ, যারা বর্তমানে আসতেছে তাদের যেন একটা করে চাকরি হোক, তার ঘরে স্থানীয়দের একটাই দাবি, সরকার বদলেছে, এবার যেন শহরের চেহারাও বদলায়। দ্রুত আবর্জনা অপসারণ করে রায়গঞ্জকে পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলার দাবি তুলেছেন তারা। রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।